সে বৃষ্টিতে আটকা পড়ছে। একজন বুঝতে পারতেছে না কি রান্না করবে। এই জায়গাটা পানি জমে যায়, কুমড়ার ফুল ধরছে। আমরা 3 দিন যাবত গৃহবন্দী। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ লুভিয়া। আজকে সারাদিন বৃষ্টি, বাইরে বেরোতে পারছি না। আমি, রুমা, তৌহিদ সবাই বাসায় বন্দি। বাজার ঘাট সব বন্ধ। আজকে একটু ছাদে যাব বৃষ্টিতে গোসল করতে এবং আপনাদের সাথে শেয়ার করব আমরা পুরো ভিডিওটা। সে পর্যন্ত সাথেই থাকবেন। সারাদিন বৃষ্টি, বৃষ্টিতে সবাই গৃহবন্দী। তো ঈদ আটকে আছে বাসায়। একজন বুঝতে পারতেছে না কি রান্না করবে, কোনো বাজার সদাই কিছুই করতে পারতেছি না আমরা 2 দিন যাবত। চায়ের পাশে বৃষ্টির পানি জমে গেছে। আমরা এখন দেখবো পানি কতটুকু জমছে বাসার সামনে। চলেন। 3 দিন যাবত টানা বৃষ্টি। কি পরিমাণ বৃষ্টির পানি জমছে দেখাচ্ছি। এই যে বাসার থেকে বের হওয়ার কোনো উপায় নাই। আমরা 3 দিন যাবত গৃহবন্দী। সাইটের কাজ টাজ সব বন্ধ, মিস্ত্রিদের কাজকর্ম সব বন্ধ। কি মনে হয় তো? আশা করা যায় কালকে থেকে বৃষ্টি কম হবে। আমরা যাইতে পারবো কালকে সাইটে? আমার গিন্নি কাজের অভাবে কি করবে বুঝতেছে না। কি করবে আজকে দুপুরে রান্না? বাজার নাই বাসায়। মিথ্যা কথা বলতেছে, বাসায় কোনো বাজার নাই। আমরা 2-3 দিন যাবত বাজারে যেতে পারতেছি না। বাসায় একদম বাজার নাই। এটা আমাদের বড় একটা বারান্দা। বৃষ্টি দেখার জন্য খুব সুন্দর একটা বারান্দা ছিল একসময়। এই সামনে এই বিল্ডিংগুলি একসময় ছিল না, এখন বিল্ডিং হয়ে যাওয়াতে বৃষ্টি পুরোপুরি দেখা যায় না। তবে টিনের চালের আওয়াজটা আমরা উপভোগ করি বৃষ্টির সময়। প্রচুর বিল্ডিং হয়ে গেছে এলাকাতে, যে কারণে বৃষ্টি উপভোগ করা যায় না। বাসার মধ্যে কিচ্ছু করার নাই, ঘর থেকে ঘরে খালি হাঁটাহাঁটি করতেছি। এই যে রুমা মোবাইল টিপতেছে, আরেকজন কই। তৌহিদ মোটামুটি উদাসীন হয়ে গেছে বৃষ্টির কারণে, হা করে একদম বৃষ্টির দিকে তাকায় আছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, বৃষ্টি আসলে গ্রামে চলে যায়। আজকে সেই সুযোগ পাচ্ছে না, মন টন সব খারাপ করে বসে আছে। এই যে দেখেন কিরকম বৃষ্টি। এই পাশেও ছোট্ট একটা ভিউ পাওয়া যায়, যদিও জঙ্গল। বৃষ্টির ভিউটা এই পাশেও পাওয়া যায়। ছাদে যাবা? গোসল করবেন? করা যায়। এখন কয়টা বাজে? না, 1:45 বাজে। তাহলে এই টাইমে তো করা যায়। ভালো বৃষ্টি নামছে। পরে বলেন করবে নাকি? রুমা, ছাদে গোসল করবা? ভালো বৃষ্টি নামছে। গোসল না করলা, তারপরে গেলা। ছাদে যাচ্ছি, গোসল করার জন্য যাচ্ছি ছাদে, দেখি বৃষ্টি আছে নাকি। তোমার আপু বিড়াল দেখে ভয় পেয়েছে। আসো, তোমার মানে বিড়াল তাড়াইতে হবে। সে বৃষ্টিতে আটকা পড়ছে। কি অবস্থা ছাদের? বৃষ্টিতে গোসল করলে ভালো লাগতো। এই দেখেন ছাদে প্রিপারেশন নিয়ে রাখছি। পেয়ারা কি পাকা? এগুলি পাকা পেয়ারা না বোধহয়। ছাদে আসলাম বৃষ্টিতে গোসল করার জন্য, এসে দেখি ছাদে বৃষ্টি শেষ। রোহিত, লবণ আনছো? হ্যাঁ। ধোয়া লাগবে না। এটা হলো প্লাস পয়েন্ট। কালকে তো এই ফুল ছিল না? ছোট ফুলই ছিল। কাজকর্ম না থাকলে যা হয় আর কি। ছাদের মধ্যে এসে পেয়ারা খেতেছে দুপুর 1টার সময়। কুমড়ার ফুল ধরছে। কালকে এই ফুলটা ছিল না, আজকে এই ফুলটা ধরছে। একটা ফুল তো কিছু করার নাই। ছাদের একটা সমস্যা, পানি জমে যায়। পানির মুখগুলি পাতায় আটকে যাওয়ার কারণে পানি পাস হতে পারে না। এই যে এখানে পানি আটকে গেছে, দেখে পরিষ্কার করি এই জায়গাটা। এই জায়গাটা পানি জমে যায়। এই যে দেখেন, এইভাবে পাতা জমে, পাতা জমার কারণে পানিগুলো আর যেতে পারে না, একটু পর পর পাতাগুলি সরাতে হয়। এই যে
এরকম করলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ছাদের পানি শেষ হয়ে যাবে। পুরা ছাদে পানি, একদম সম্পূর্ণ ছাদে পানি জমে গেছে। সারা রাত বৃষ্টি হলে এইভাবে পানি জমে। সব পানি আসতেছে এদিক থেকে। আমাদের ছাদে সারের ব্যবস্থা করে করে রাখছে, যে এগুলি সার, মাটি এবং সার এই পাশটাতে। ছাদ থেকে নিচে চলে আসছি, এসে দেখি বাসায় মোটামুটি বাজারের ব্যবস্থা হয়ে গেছে, এখন রান্নার পালা আর কি। বাজার করছে, হ্যাঁ অবশেষে বাজার আসছে। এই যে ঢেঁড়স, পটল, আচ্ছা এখনো রান্না শুরু হয় নাই, প্রসেসিং চলতেছে, রান্নার প্রসেসিং চলতেছে। তুমি কি সহযোগী রান্নার? এখন রেস্ট, এখন তো খাইলামই দুপুরের খাবার, রাত্রে ওকে, আমাদের পেটে অবশ্য এখন বাদাম আর কাঁঠালের বিচি আছে। 5টার আগে 6টার আগে আর ক্ষুধা লাগবে না। সারাদিন আজকে খুব সুন্দর একটা দিন গেল। সারাদিনই মোটামুটি বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে আমরা ছাদে গেলাম, ছাদে পাতা পাতা পরিষ্কার করে আবার নিচেও চলে আসলাম। তারই কিছু দৃশ্য আপনাদের আমরা দেখিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।